গ্রামের নাম ছিল শালবন। ছোট নিরিবিলি একটা গ্রাম, কিন্তু এই গ্রামের এক কোণে ছিল একটা পুরনো ভাঙা বাড়ি, যেটাকে সবাই বলতো কালো দরজার বাড়ি। লোকজন বলে ওই বাড়ির ভেতরে একটা দরজা আছে, একটা অদ্ভুত কালো দরজা, যেটা কখনো খোলা উচিত না। রাহাত ছিল গ্রামের এক কৌতূহলী ছেলে। ভূতের গল্পে সে ভয় পেত না, বরং এগুলো তাকে আরও টানত। একদিন বিকেলে বন্ধুদের নিষেধ উপেক্ষা করে সে একাই চলে গেল সেই ভাঙা বাড়ির দিকে। বাড়ির ভেতরে ঢুকতেই তার গা শিউরে উঠল। চারপাশে ধুলো, মাকড়সার জাল আর একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি। তারপর সে দেখল দরজাটা কালো, পুরোপুরি কালো। মনে হচ্ছিল যেন আলো সেখানে ঢুকতে ভয় পাচ্ছে। রাহাত ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, হাত বাড়ালো আর দরজাটা ঠেলে খুলে দিল। ভেতরে ছিল সম্পূর্ণ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝখানে কেউ দাঁড়িয়েছিল, একটা লম্বা ছায়া যার চোখ দুটো জ্বলজ্বল করছিল। তুমি কেন এলে? রাহাত ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছিল না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। এই দরজা একবার খুললে ফিরে যাওয়া যায় না। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল রাহাতের জুতো পড়ে আছে সেই বাড়ির সামনে, কিন্তু রাহাত কোথাও নেই। আর সেই দিন থেকে রাতে মাঝে মাঝে শোনা যায়, তুমি কেন এলে?